আপনি কি জানেন প্রখ্যাত গায়ক শ্যামল মিত্র কেন রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা ছেড়ে দিলেন? তাহলে এই গল্পটা শুনুন। হ্যাঁ, শ্যামল মিত্র যেমন প্রখ্যাত শিল্পী ছিলেন, তার খ্যাতি যেমন ছিল শীর্ষে, ঠিক তেমনি তার খ্যাতির থেকেও বড় ছিল তার হৃদয়। আর সেই মর্মস্পর্শী কাহিনী এবার আপনাদের শোনাচ্ছি। শ্যামল মিত্র তখন রবীন্দ্রসঙ্গীতে রেকর্ড করছে, যে রেকর্ড বাইরে বেরোচ্ছে সেই রেকর্ডই শ্রোতাদের মন দখল করে নিচ্ছে। হট কেকের মতন বিক্রি হচ্ছে একের পর এক রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। এমনকি ৯০-এর দশকের গোড়ার দিকে তুমি একটু কেবল বসতে দিও কাছে এই নামে তার যে পুরনো রেকর্ড, সেই রেকর্ড থেকে ১৪টা নির্বাচিত গানকে নিয়ে একটা রেকর্ড বের হয় এবং সেই ক্যাসেটটিও কিন্তু হট কেকের মতন বিক্রি হয়ে যায়। এহেন শ্যামল মিত্র ছেড়ে দিলেন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করা, আর তার পিছনেই রয়েছে সেই কাহিনী। একদিন শ্যামল মিত্র তার বন্ধুদের সঙ্গে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে মশগুল। এমন সময় এক প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শ্যামল মিত্রের খুব কাছের একজন বন্ধু তাকে নিরিবিলিতে একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, দেখো শ্যামল, তুমি তো বাংলা আধুনিক সঙ্গীত জগতের এমন এক উচ্চতায় পৌঁছে গেছো যে তোমাকে বলা যায় বাংলা সঙ্গীতের জগতের এখন বাদশা তুমি। তাহলে রবীন্দ্রসঙ্গীত গেয়ে খামোকা আমাদের পেটের ভাত কেড়ে নিচ্ছ কেন? এ কথা শোনার পর শ্যামল মিত্র কয়েক মুহূর্ত নীরব ছিলেন এবং তারপর তিনি তার বন্ধুকে কথা দেন যে তিনি আর কোনো দিন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করবেন না। ভীষ্মের প্রতিজ্ঞার মতো শ্যামল মিত্রের সেই প্রতিজ্ঞা তিনি তারপরে যতদিন জীবিত ছিলেন তিনি রেখে গেছেন। এহেন এক বড় হৃদয়ের মানুষ ছিলেন শ্যামল মিত্র।